আসসালামু আলাইকুম। ফেসবুকের সিঙ্গেল নেম অনেক আগের একটা ট্রেন্ডিং বিষয় ছিল, কিন্তু বর্তমান এটা অনেকে ইউজ করছে এবং একই সাথে আমাকে বেশ কয়েকজন কমেন্টস করে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে একটি ফেসবুকের সিঙ্গেল নেম আইডি করতে হয় সেটা দেখানোর জন্য। তো নর্মালি তার পরিপ্রেক্ষিতে আজকে আমি দেখাবো কিভাবে একটি সিঙ্গেল নেম আইডি করতে হয়, কিংবা আপনার পুরাতন আইডিকে কিভাবে আপনি একটি সিঙ্গেল নেমের আইডিতে পরিণত করতে পারেন। তো আগেই বলে রাখি, সিঙ্গেল নেমের আইডি ব্যবহার করা একটু রিস্কি, কারণ আপনার আইডি যে কোনো মুহূর্তে ডিজেবল হয়ে যেতে পারে। তবে ভিডিওর শেষে আমি একটা মেথড আপনাদেরকে দেখাবো যেখান থেকে আপনারা সেফ থাকতে পারেন। মানে আপনার আইডিটা সিঙ্গেল নেম থাকবে, তারপরও মানে আপনার আইডি ডিজেবল হওয়ার চান্স খুবই কম থাকবে। একেবারে যে ডিজেবল হবে না তা আমি বলছি না, বাট কম থাকবে। আপনার আইডিটা সিঙ্গেল নেমে থাকলেও আপনার আইডি ডিজেবল হওয়ার সম্ভাবনা একেবারে কম থাকবে। তো দেরি না করে চলুন শুরু করি। মোবাইল স্ক্রিনে যাই এবং মোবাইল থেকেই দেখাই কীভাবে একটি সিঙ্গেল নেমের আইডি আপনারা তৈরি করবেন। তো সর্বপ্রথমে বলে রাখি, সিঙ্গেল নেমের আইডি করতে হলে আমরা কিন্তু বাংলাদেশি, মানে আমরা যে বাংলাদেশ কিংবা ইন্ডিয়ান আইপি দিয়ে হবে না। তো এর জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ইন্দোনেশিয়ান একটা আইপি। এর জন্য ব্যবহার করতে হবে ভিপিএন। তো একটা ভিপিএন আমি বাছাই করেছি যে এটা খুব ভালো কাজ করে। সেই ভিপিএনটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং ভিপিএনটা ইন্দোনেশিয়া কানেক্ট করতে হয় কীভাবে সেটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। দেখতে পাচ্ছেন এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিপিএন, ইন্দোনেশিয়ান ভিপিএন যেটা আমি মার্ক করে রেখেছি দেখতে পাচ্ছেন। এই ভিপিএনটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো জাস্ট ভিপিএনটা ওপেন করার পর এই টাইপের একটি পেজ আপনারা পেয়ে যাবেন। এখন এখান থেকে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি। তো জাস্ট সিলেক্ট কান্ট্রির উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়া পেয়ে যাবেন, কলম্বিয়ার নিচেই। তো জাস্ট ইন্দোনেশিয়ার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে সার্ভার সিলেক্ট করতে বলছে, কোন সার্ভারটা নেবেন আপনি। তো জাস্ট যে কোনো একটা নিতে পারেন, সর্বোচ্চ যেটা ফাস্ট থাকবে, মানে উপরে থাকবে, কিংবা যার নেটওয়ার্ক দাগ দেখতে পাচ্ছেন যেটা ফাস্ট থাকবে সেটা আপনারা নেবেন। তো সর্বপ্রথম আমি এই যে উপরেরটাই নিলাম, একদম উপরেরটা। নেওয়ার পর এখান থেকে এই পেজ আসবে। এখন দেখতে পাচ্ছেন ট্যাপ টু কানেক্ট। তো জাস্ট ট্যাপ টু কানেক্টের উপর ক্লিক করবেন এবং আপনার ভিপিএন এখান থেকে কানেক্ট হয়ে যাবে। এটা যেহেতু ফ্রি অ্যাপ সেজন্য এখানে অ্যাড আসবে, ক্লোজ করে দিবেন। নাও দেখতে পাচ্ছেন ইউ আর সাকসেসফুলি কানেক্টেড। তার মানে আমাদের ভিপিএন এই মুহূর্তে কানেক্ট হয়ে গেছে। এখন সিম্পলি আমরা হোমে আসবো। তো এবার নর্মালি আমরা যেই আইডিটাকে সিঙ্গেল নেমে কনভার্ট করতে চাই, একবারে কিন্তু আপনি সিঙ্গেল নেম আইডি করতে পারবেন না। জাস্ট আগে একটা আইডি করে রাখবেন, তারপর সেটাকে সিঙ্গেল নেমে কনভার্ট করবেন। তো সিম্পলি আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে আমি জাস্ট ফেসবুকে চলে যাচ্ছি। আপনারা যে কোনো আদার্স একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। দেন দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ হয়ে গেছে। তো জাস্ট এখানে আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক লগ ইন করে নেবেন। দেন ফেসবুক লগ ইন হওয়ার পর এখান থেকে দেখাচ্ছে আমার আইডির নামটা নিশান ইসলাম। দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটা সেভ করছি না এখানে। তো মোট কথা হচ্ছে, ভিপিএনটা কানেক্ট করে আপনি যে কোনো একটি ব্রাউজারে যেভাবে পারেন আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন। এরপর যেভাবে নাম চেঞ্জ করতে হয় স্বাভাবিকই চলে যাবেন সেটিংয়ে, 3 ডট মেনু থেকে জাস্ট এই যে সেটিং এর উপর ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর পার্সোনাল ইনফরমেশন থেকে দেখতে পাচ্ছেন এখানে নেম। তো জাস্ট নেমের উপর ক্লিক করবেন। এখন দেখেন নেমের জায়গায় কিন্তু চলে এসেছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এখান থেকে লাস্ট নেমটা আমরা সরিয়ে দিচ্ছি। এখন যদি ফার্স্ট নেম আপনি সিঙ্গেল নেম কী রাখতে চান, সিম্পলি আমি যদি আমার আইডির নাম নিশান রাখতে চাই, শুধুমাত্র নিশান, NISHAN, তাহলে দেখতে পাচ্ছেন শুধু নিশান। এখন এখান থেকে মিডিল নেম কিংবা লাস্ট নেমে আপনার কিচ্ছু দেওয়ার দরকার নেই। জাস্ট ফার্স্ট নেমের জায়গায় সিঙ্গেল যেই নামটা দিতে চান সেই নামটা দিয়ে এখান থেকে রিভিউ চেঞ্জের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো সিম্পলি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন এখান থেকে জাস্ট সেভ চেঞ্জের উপর ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন আপডেট চাচ্ছে এবং নাম দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে অলরেডি, শুধু নিশান হয়ে গেছে। এখন যদি আমি আমাদের প্রোফাইলে গিয়ে আপনাকে দেখাই, দেন আমাদের প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন আমার নামটা একদম সিঙ্গেল নিশান হয়ে গেছে, আগে পিছে কিচ্ছু নাই, সিম্পলি নিশান হয়ে গেছে আমার ফেসবুক আইডিটার নাম। তো বন্ধুরা, আশা করছি খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে একটি আইডিকে সিঙ্গেল নেম করতে হয়, মানে একটি ফেসবুক আইডিকে সিঙ্গেল নেমে পরিবর্তন করতে হয়। তো এখন প্রশ্ন আসে যে আপনাদের আইডি কি নষ্ট হয়ে যাবে সিঙ্গেল নেম করলে? অবশ্যই সিঙ্গেল নেম করলে আপনার আইডি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কেউ রিপোর্ট মারলে নষ্ট হয়ে যাবে, বাট একবারে ডিজেবল হবে না। আপনাকে ওরা ওয়ার্নিং দিবে যে আপনার আইডিটা সিঙ্গেল নেম কিংবা ইনলিগাল নামে আছে, আপনি আপনার নামটা চেঞ্জ করে নেন। এখন আপনি যদি এই নোটিফিকেশনটা না পান কিংবা আপনার আইডিটা কখনোই নষ্ট করতে না চান, তাহলে যেমনটা আমরা ইন্দোনেশিয়ার একটা ভিপিএন ইউজ করে নামটা সিঙ্গেল করলাম, আপনি আপনার ফেসবুক আইডিটা যতক্ষণ ইউজ করবেন ততক্ষণ একটা ভিপিএন কানেক্ট করবেন। সিম্পলি এই ভিপিএনটাই কানেক্ট করে রাখতে পারেন এবং অবশ্যই সেটার কান্ট্রি সিলেক্ট রাখবেন ইন্দোনেশিয়া। তো যতক্ষণ আপনি ওই ফেসবুক আইডিটা ইউজ করবেন ততক্ষণ যদি ইন্দোনেশিয়ার ভিপিএন কানেক্ট করে রাখেন, তাহলে আপনার আইডিটা আর কখনোই নষ্ট হবে না এবং বরাবরের মতো সবসময় আপনি সিঙ্গেল নেমের একটি ফেসবুক আইডি ইউজ করতে পারবেন। সো আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অ্যান্ড একই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।